মাইক্রোসফট ওয়ার্ডের শেপসের ধারাবাহিক আলোচনার আজকে দেখবেন দ্বিতীয় পর্ব। তো আপনারা যদি ডকুমেন্টের শেপ ইনসার্ট করতে চান বা ড্রয়িং করতে চান তাহলে সর্বপ্রথম হচ্ছে আপনাদের ইনসার্ট ট্যাবে যেতে হবে। এরপরে ইলাস্ট্রেশনস গ্রুপ থেকে শেপসের যে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করলেই আপনাদের সামনে অসংখ্য শেপ ওপেন হয়ে যাবে। এখান থেকে যে শেপটা আপনাদের প্রয়োজন সেই শেপে ক্লিক করে পেজের উপর ড্র্যাগ করে আপনারা ড্রয়িং করতে পারবেন। তো ড্রয়িং করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাব বারে একটা ট্যাব ওপেন হয়ে গেছে, সেই ট্যাবটার নাম হচ্ছে ফরম্যাট ট্যাব। তো ফরম্যাট ট্যাব হচ্ছে এই শেপটাকে মডিফাই করার জন্য আমাদের এখানে দিয়ে দিয়েছে। তো গত পর্বে কিন্তু আমরা ফরম্যাট ট্যাবের শেপ ফিল পর্যন্ত আলোচনা করেছি। তো আজকে হচ্ছে আমরা শেপ আউটলাইন থেকে শুরু করব। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো চলেন ভিডিও শুরু করি। তো শেপ আউটলাইন হচ্ছে শেপের ভিতরে দুটো কালার থাকে, একটা হচ্ছে শেপ ফিল, একটা হচ্ছে শেপ আউটলাইন। তো এই যে শেপের চারপাশে যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে শেপ আউটলাইন কালার। তো এই আউটলাইনটাকে যদি আমি একটু মডিফাই করতে চাই তাহলে আমাকে যেতে হবে কোথায়? শেপ আউটলাইন। তো এখানে ক্লিক করলে আপনারা এখানে কালার প্যালেট থেকে আপনারা চাইলে অসংখ্য কালার এখান থেকে কিন্তু ইনসার্ট করতে পারবেন। আমি এখান থেকে একটা কালার ইনসার্ট করে নিলাম। করার পরে এটাকে যদি আমি একটু আরেকটু মডিফাই করতে চাই তাহলে আবার এখানে ঢুকতে হবে। তারপর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন কি মোর আউটলাইন কালার। এখানে ক্লিক করলে এখানে আপনারা দুটো অপশন দেখতে পাবেন, স্ট্যান্ডার্ড এবং কাস্টম। কাস্টম হচ্ছে আমরা এইখানে যে কালারটা দিলাম এখান থেকে আমি চাইলে কিন্তু কি করতে পারি, এখান থেকে ডিপ এবং লাইটিং করতে পারি। তো এখান থেকে আমি একটু ডিপ কালার দিলাম, দিয়ে ওকে দিলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার শেপের আউটলাইনে কিন্তু একটু ডিপ কালার চলে আসছে। আচ্ছা, এরপর হচ্ছে আমি আরেকটু মডিফাই করতে যাব, তাহলে আমাদের শেপ আউটলাইনে ক্লিক করে আমাকে কিন্তু ঢুকতে হবে ওয়েট ঢুকেই কিন্তু আপনি চাইলে এখান থেকে একটু মোটা করে দিতে পারবেন। আচ্ছা, এরপর আবার ক্লিক করে আমার ওয়েটে ঢুকে এখানে কিন্তু মোর লাইনস আপনারা দেখতে পাচ্ছেন। মোর লাইনসে ক্লিক করলে আপনারা অসংখ্য স্টাইল পাবেন এখানে। তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে কম্পাউন্ড টাইপ। কম্পাউন্ড টাইপটা হচ্ছে যে এই যে আমাদের যে আউটলাইনটা আছে এইটার লাইনটা কি ধরনের হবে। তো এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু আপনারা দেখবেন যে কয়েকটা অপশন কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, কয়েকটা স্টাইল কিন্তু দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি জাস্ট এইটাকে ইউজ করলাম। ইউজ করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা উপরে একটা দাগটা কিন্তু একটু মোটা এবং নিচের দাগটা কিন্তু একটু চিকন দেখতে পাচ্ছেন। তো এখানে যদি আমি একটু ওয়েটটা একটু বাড়িয়ে দিই, এখান থেকে জাস্ট এই আপ অ্যারোতে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিন্তু ওয়েটটা বাড়তেছে। তো এইভাবে কিন্তু আমি চাইলে কি করতে পারি, এই আউটলাইনের কিন্তু একটু মডিফাই করতে পারি। আউটলাইনে ক্লিক করে আমরা যদি এখান থেকে ড্যাশ ইউজ করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে একটু স্টাইল কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। তো এখানে ক্লিক করলে কিন্তু আমরা এইভাবে দিতে পারি। তো এরপরে যদি আমি এটাকে বাদ দিতে চাই যে এই আউটলাইনটা আমাদের প্রয়োজন নেই, তাহলে আমাদের শেপ আউটলাইনে ক্লিক করতে হবে। আমরা যদি এখান থেকে নো আউটলাইনে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো আউটলাইন নেই। তো এইভাবে কিন্তু আমরা আউটলাইনের কাজগুলো সমাধান করে নেব। এরপর হচ্ছে শেপ ইফেক্টস। ইফেক্ট হচ্ছে প্রথম অপশনটা ক্লিক করবেন, ক্লিক করে প্রিসেট। প্রিসেট হচ্ছে আপনারা এইখানে যে অপশনটা আছে একটু মোটা টাইপের, জাস্ট এখানে এটা ক্লিক করলে কিন্তু আপনাদের দেখেন শেপের স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি যদি এটাকে আবার নান করতে চাই, শেপ ইফেক্টে ক্লিক করতে হবে, প্রিসেটে ক্লিক করতে হবে, নো, এখান থেকে আমি বাদ দিয়ে দিলাম। আবার এখানে ক্লিক করব, আমি যদি শ্যাডো দিতে চাই যে হালকা ছায়া ইউজ করব, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ছায়ার স্টাইল আছে, আপনারা চাইলে যে কোনো ছায়া ইউজ করতে পারেন। দেখেন আমি এই নিচে কিন্তু এই ছায়াটা ইউজ করলাম। তো আবার এখানে ক্লিক করে শ্যাডোতে গিয়ে আমি যদি নো শ্যাডো ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কোনো শ্যাডো এখানে নেই। আচ্ছা, এরপর হচ্ছে রিফ্লেকশন মানে উল্টা, অর্থাৎ প্রতিবিম্ব মানে প্রতিফলন করবে নিচে। তো যেমন আমার গ্লাসের ভিতরে যেমন মানে মানুষের ছবিটা উল্টো দেখা যায়, বা কোনো পানির মধ্যে দাঁড়ালে কিন্তু দেখা যায় যে উল্টা প্রতিবিম্ব পড়ে বা প্রতিফলন পড়ে, সেটাই কিন্তু আমাদের এখানে রিফ্লেকশন হিসেবে কাজ করছে। দেখেন এই শেপের কিন্তু একটা রিফ্লেকশন এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এরপর আমি শেডে এখানে গেলাম, আমি রিফ্লেকশনে গেলাম, আমি যদি নদী আগের অবস্থায় ফিরে আসবে। আচ্ছা, আবার ক্লিক করলে গ্লো হচ্ছে চারপাশে কিন্তু আমরা চাইলে এরকম ভাবে একটু লাইট দিতে পারি, অর্থাৎ আভা দিতে পারি এরকম ভাবে। আবার ক্লিক করে গ্লোতে যাবেন, নো গ্লো দিবেন, আগের অবস্থায় ফিরে আসবেন। আচ্ছা, এরপর হচ্ছে সফট, আমি চাইলে এরকম ভাবে হালকা কালার থেকে এরকম ভাবে পুরোটা কালারটা নিয়ে আসতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে বেবেলটা হচ্ছে দেখেন এইখানে যে অবস্থায় আছে আপনার শেপটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে, এরকম বাটন টাইপের আর কি। তো আবার এখানে ক্লিক করে আমি যদি এখানে বেবেলে ক্লিক করে আমি নদী আগের অবস্থায় ফিরে আসবে। আচ্ছা, এরপরে 3D রোটেশন, আমি চাইলে এরকম ভাবে 3D রোটেশন কিন্তু ইউজ করতে পারি। আবার এখানে ক্লিক করে 3D রোটেশন নো। আচ্ছা, এরপর হচ্ছে ওয়ার্ড স্টাইল। ওয়ার্ড স্টাইল হচ্ছে আমি যদি শেপের ভিতরে কোন লেখা লিখি সেটাকে মডিফাই করা যাবে। যেমন আমি এখানে শেপের ভিতরে লেখা লিখলাম, আমি এখান থেকে ফন্ট সাইজটা একটু হোম ট্যাব থেকে আমি ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নিলাম, আচ্ছা বোঝার সুবিধার্থে।
ওকে, আমি ফরম্যাটে ঢুকলাম। অর্ডার স্টাইল হচ্ছে এই যে আমি যে লেখাটা লিখলাম এই লেখাটার মধ্যে কিন্তু একেবারে মানে কোনো স্টাইল নেই, একেবারে নরমাল একটা স্টাইল। তো আমি চাইলে এখান থেকে অর্ডার স্টাইল দিয়ে ক্লিক করে আপনার এখানে যেরকম আছে আমি চাইলে এইভাবে কিন্তু ইউজ করতে পারি। অর্থাৎ এইখানে যেরকম আছে আমার কালারটা কিন্তু লেখার কালারটা কিন্তু ওই রকমই হয়ে যাচ্ছে। এই যে, তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।